Assalamu alaikum everyone. Hello my dear students. How are you? I hope you are fine. I am fine too by the grace of Almighty Allah. I am Din Islam, assistant teacher of Ashraf High School, Kamaragichar, Dhaka. Dear students, you know that now we are passing this time through the very critical moment because of COVID-19. During COVID-19, all kind of educational institutions have been closed for a long time. In this way, our government have taken some steps to start our online class program. Dear students, at this moment, you should not go out from this home and you have to maintain some rules of health and hygiene. When you go out from this home, then you must use mask and gloves. After returning home, you should wash your hands minimum 20 seconds. Dear students, today I will discuss about degree. It is very important topics of grammar. After completing my lecture, you have to learn how to change superlative to positive degree and superlative to comparative degree and positive to superlative degree and positive to comparative degree. Dear students, let's start our class. Dear students, first time we will know what is degree. Degree, what is meaning the degree? Degree is meaning tulana kora. Dear students, if you don't mind, I am talking to you some Bangla sentences for your better understanding. Dear students, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি কি? ডিগ্রি অর্থ হলো তুলনা করা। আর আমরা এটা জানি ডিগ্রি কয় প্রকার? তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলে নিচ্ছি, ডিগ্রি টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি জেএসসি এক্সামিনেশন, জেএসসি পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য। ইফ ইউ pay full your attention, then you will be benefited. Dear students, আমরা প্রথমে জেনে নিব ডিগ্রিটা কিভাবে চিনব, পজিটিভ ডিগ্রি কোনটা, কম্পারেটিভ ডিগ্রি কোনটা এন্ড সুপারলেটিভ ডিগ্রি কোনটা। আমরা দেখতে পাচ্ছি মেইনলি ডিগ্রিটা হলো একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের তুলনা করা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর দুষ্গুণের অবস্থা বা এটার তুলনা করা বোঝায়। তো আমরা দেখতে পাচ্ছি স্মল পজিটিভ ডিগ্রি, মেইনলি অ্যাডজেক্টিভের মূল ওয়ার্ড যেটা, এটাই হলো অ্যাডজেক্টিভ, এটাই হলো পজিটিভ ডিগ্রি। স্মল, স্মলার, স্মলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, টল, টলার, টলেস্ট, ওল্ড, ওল্ডার, oldest, rich, richer, richest, good, better, best, bad, worst, worst, active, more active, most active, beautiful, more beautiful and most beautiful. Dear students, তোমরা সহজেই মনে রাখার একটি সহজ উপায় আমি বলে দিচ্ছি। তোমরা কিভাবে পজিটিভ ডিগ্রি চিনবে এন্ড কিভাবে কম্পারেটিভ ডিগ্রি চিনবে এন্ড কিভাবে তোমরা সুপারলেটিভ ডিগ্রি চিনবে। আমরা যখনই দেখব কোন একটা অ্যাডজেক্টিভের মূল ওয়ার্ড, এটাই মনে করতে হবে পজিটিভ ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এখানে স্মল, এটা হলো কি? পজিটিভ ডিগ্রি। এখন আমরা এই পজিটিভ ডিগ্রিকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করব, তখন আমরা ঠিক পজিটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ, মূলত স্মল অ্যাডজেক্টিভ আমরা এভাবে বলতে পারি: অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3, অর্থাৎ adjective 1 positive degree, adjective 2 comparative degree and adjective 3 superlative degree। তো আমরা যখন এটা চেঞ্জ করব adjective 2 অর্থাৎ আমরা comparative ডিগ্রিতে চেঞ্জ করব, তখন আমরা স্মল হলো পজিটিভ ডিগ্রি, আমরা সাথে কি যোগ করলাম? ইয়ার। যখনই
ইয়ার যুক্ত হবে তখনই এটা কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ টু হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ টু হয়ে যাবে। আর যখনই মূল অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত করব, কি যুক্ত করব, ইএসটি যুক্ত করব, তখনই এটা সুপারলেটিভে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্লাস কম্পারেটিভ প্লাস ইয়ার দিতে পারি, আর এখানে প্লাস ইএসটি দিতে পারি। তাহলে আমরা মনে রাখবো সর্বদাই যখনই কোনো অ্যাডজেক্টিভ মূল অর্থাৎ পজিটিভ ডিগ্রির সাথে যখন ইয়ার যুক্ত হবে, এটা হবে কম্পারেটিভ ফর্ম। আর যখনই পজিটিভ ডিগ্রি পজিটিভ অর্থাৎ মূল অ্যাডজেক্টিভের সাথে যখন ইএসটি যুক্ত হবে, এটা হবে সুপারলেটিভ ডিগ্রি। আরেকটা বিষয় মনে রাখতে হবে, কম্পারেটিভ ফর্মের পরে সর্বদাই দেন বসে, কম্পারেটিভ ফর্মের পরে সর্বদাই দেন বসে, এন্ড সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদাই দি বসে, সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা দি বসে, দি ছাড়া কখনো সুপারলেটিভ ফর্ম ব্যবহার হবে না। ঠিক একই রকম দেখো টল, টলার, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি টলের সাথে ইয়ার যুক্ত হয়েছে, তার মানে এটা টলেস্ট, টলার কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ টু। আবার তোমরা দেখো এখানে টল ইএসটি যুক্ত হয়ে টলেস্ট, টলার টলেস্ট, তাহলে ইএসটি যুক্ত হয়ে কি চেঞ্জ হয়েছে, এটা সুপারলেটিভ। আর আমরা সর্বদাই সুপারলেটিভের পূর্বে সর্বদাই দি বসবে, সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসবে, এটা আর্টিকেলেরও একটা ব্যবহার আছে, দি ব্যবহারের মধ্যে সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসে। আমরা ঠিক একই রকম এইভাবে দেখে নিচ্ছি, কিছু এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। তোমরা দেখতে পাচ্ছ যে ওল্ড মূল অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, ওল্ডের সাথে ইয়ার যুক্ত হয়েছে, ওল্ডার হয়েছে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এবং ওল্ডেস্ট হলো সুপারলেটিভ ফর্ম ইএসটি যুক্ত হয়ে। ঠিক একই রকম রিচ, রিচার, রিচেস্ট। তোমরা প্রত্যেকেই তোমাদের যে কোনো গ্রামারের মধ্যে দেখে নিবে যে এইভাবে অনেক এক্সাম্পল দেওয়া আছে। তো এটা একটি খুব ইজি ওয়েতে তোমরা এটা বুঝতে পারবে যে আমরা কিভাবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে চিনবো এবং কিভাবে পরিবর্তন করবো, এটা আমরা আসছি পরবর্তীতে। তাহলে রিচ, রিচার, রিচেস্ট। তো কয়েকটা ব্যতিক্রম একটু আছে যেটা মধ্যে ইয়ার এবং ইএসটি যুক্ত হয় না, এটা মুখস্থ করে রাখতে হবে। গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। এটা বানান সহকারে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। গুড, বেটার, বেস্ট, বেস্ট হলো সুপারলেটিভ ফর্ম, বেটার হলো কম্পারেটিভ ফর্ম, এবং গুড হলো পজিটিভ ফর্ম। ঠিক এরপরে দেখো অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক একই রকম ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমাদের একটা প্রশ্ন এখানে, তোমাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা এখানে ইয়ার যুক্ত করে যেইগুলো আমরা কি করব, কম্পারেটিভ করব, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করব। আবার আরো এমন কিছু এক্সাম্পল আছে যেটার মধ্যে ডাবল হয়, যদি ভাওয়েল থাকে, ভাওয়েলের পরে যদি একটি লেটার থাকে তাহলে এখানে ডাবল হয়, বিগ, বিগার, বিগেস্ট, এরকম। তো আমরা এটা বুঝাচ্ছি এখন অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। এটা কিভাবে বুঝবো আমরা সাধারণত আমরা একটি সহজ উপায়, এটা একটা টেকনিক মনে করো। আমাদের হাতে আঙুল হলো 5টি, 1 2 3 4 5। আমরা এই 5টি লেটার মনে করব, 5টি বর্ণ বা 5টি অক্ষর মনে করব। 5টি লেটার বা 5টি বর্ণের কম সংখ্যা বা 5টি বর্ণের থেকে কম সংখ্যায় হবে ইয়ার যুক্ত এবং ইএসটি যুক্ত। যখনই তুমি মনে করবে 5টি লেটার বা 5টি বর্ণের বেশি, 5টি লেটার বা 5টি বর্ণের বেশি, যেমন এখানে দেখো একটি 1 2 3 4 5 6 একটা বিষয় হয়ে গিয়েছে, যে কারণে আমরা এটা মোর এবং মোস্ট দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করেছি। ঠিক একই রকম বিউটিফুল একাধিক, 5-এর অধিক, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এরকম আমরা আবার সহজে আমরা বুঝে নিব। এটা আবার বলে নিচ্ছি, যখনই 5টি ওয়ার্ড, 5টি লেটার, 5টি অক্ষর, 5টি বর্ণের বেশি যখন হবে, একাধিক হবে, সেই ক্ষেত্রে আমরা এইগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ চেঞ্জ করব। আমরা মোর যুক্ত করে কম্পারেটিভ করব, আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করব। আর অবশ্যই সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসে এবং কম্পারেটিভ ফর্মের পরে দেন বসে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে বুঝে নিলাম
যে আমরা কিভাবে সুপারলেটিভ এবং পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এখন আমরা কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয় এবং পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, অর্থাৎ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, আমরা সেই দিকে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আরেকটা বিষয়, পজিটিভ ডিগ্রি হলো সাধারণত যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুর সাধারণত তুলনা করা, অর্থাৎ নিজেই তুলনা করে। আর একটা কম্পারেটিভ হলো দুইজনের মধ্যে তুলনা করে। আর সুপারলেটিভটা হলো অনেকের মধ্যেই, মানে সবার মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে যেটা তুলনা করা হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যে স্ট্রাকচারটা লিখে দিব, খুবই একটি সহজ একটি স্ট্রাকচার, আমরা কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করব। আশা করি তোমরা যদি এই স্ট্রাকচারটা অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো বাসায়, ইনশাল্লাহ তোমরা এটা পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখাবো কিভাবে সুপারলেটিভ টু পজিটিভ, অর্থাৎ সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে হয়। স্ট্রাকচারটা আমরা লিখে নেই। No other very few plus superlative form অংশ প্লাস ভার প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এক্স প্লাস সাবজেক্ট। প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু স্ট্রাকচারটা বুঝে নিয়ে আমরা কিভাবে করবো সুপারলেটিভ থেকে পজিটিভ, তোমরা খুব সহজেই বুঝবে। আমরা যখন পজিটিভ ডিগ্রি করব, পজিটিভ ডিগ্রি চেনার উপায় হলো একটা নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। আবার বলতেছি, নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে স্টার্টিংটা শুরু করতে হবে। আফটার আমরা কি লিখবো? সুপারলেটিভ ফর্মের পরের অংশ, সুপারলেটিভ ফর্মের পরের অংশ, অর্থাৎ অ্যাডজেক্টিভ 3, সুপারলেটিভ ফর্ম মানে অ্যাডজেক্টিভ 3 যেটা থাকবে এটার পরের অংশ। তারপরে আমরা ভার্ব লিখবো, তারপরে এস, তারপরে পজিটিভ ফর্ম প্লাস এস সাবজেক্ট। আবার বলছি, নো আদার বা ভেরি ফিউ সুপারলেটিভ ফর্মের পরের অংশ, তারপরে ভার্ব মুখস্থ লিখতে হবে এস পজিটিভের জন্য, তারপরে ব্র্যাকেটে পজিটিভ ফর্ম লিখতে হবে, তারপরে আবার মুখস্থ এস, তারপরে সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যেটা থাকবে এটাই হলো সাবজেক্ট। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিই, যেমন হি ইজ the best student in the class. Dear students, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আমি एग्जांपल দিয়েছি, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে আমরা কিভাবে বুঝবো এটা সুপারলেটিভ, আমি যে পজিটিভ করব এটা কিভাবে বুঝবো সুপারলেটিভ। তোমরা দেখো, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আমরা এর আগে দেখেছি সুপারলেটিভ ফর্মটা হলো, বেস্ট হলো কি সুপারলেটিভ ফর্ম, আর সুপারলেটিভের পূর্বে অবশ্যই কি বসবে?
দা বসবে, সুপারলেটিভ ফর্মের পূর্বে অবশ্যই দা বসবে। এখন আমরা এটাকে পজিটিভ করব। কিভাবে পজিটিভ করতে হবে? শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ। আমরা ভেরি ফিউ কখন লিখব, নো আদার কখন লিখব? আমরা সহজভাবে একটু মার্ক করে রাখি। ভেরি ফিউ এর নিচে আমরা অন অফ লিখে নিই, অন অফ। তার মানে সাবজেক্ট ভার্বের পরে যখনই অন অফ থাকবে, অন অফ থাকলেই তখনই আমরা এটা ভেরি ফিউ দিয়ে শুরু করব। আর যখন এখানে অন অফ দিয়ে শুরু থাকবে তখন অবশ্যই অ্যাডজেক্টিভ 3 অর্থাৎ সুপারলেটিভ ফর্মের পরের যে নাউনটা থাকবে এটা তো অবশ্যই প্লুরাল নাম্বার হবে। তো সহজে আবার বলছি, যখনই আমরা সেন্টেন্সের মধ্যে অন অফ দেখব, সাবজেক্ট ভার্ব অন অফ অর্থাৎ সুপারলেটিভ ফর্মের পূর্বে অন অফ থাকবে, তখন আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। আর যদি অন অফ না থাকে সেই ক্ষেত্রে আমরা নো আদার দিয়ে শুরু করব। তাহলে এখন তোমরা বলো এখানে কি অন অফ আছে? অবশ্যই নেই। তাহলে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তাহলে অবশ্যই আমরা এটা কি দিয়ে শুরু করব? স্যার নো আদার। তাহলে আমরা এইটুকু কাজ শেষ। নো আদার ভেরি ফিউ হবে না যেহেতু অন অফ নেই। তারপর সুপারলেটিভ ফর্মের পরের অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভ 3, অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ। তারপর অ্যাডজেক্টিভ 3 আমরা কি দেখতে পাচ্ছি? বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্ম দা বেস্ট। তাহলে এর পরের অংশ কি আছে এখানে? স্টুডেন্ট ইন দা ক্লাস, স্টুডেন্ট ইন দা ক্লাস। তাহলে আমরা এইটুকু কি লিখলাম? প্রথমে নো আদার, তারপরে সুপারলেটিভ ফর্মের পরের অংশ, তারপরে কি লিখতে হবে? ভার্ব, তারপরে কি লিখব? ভার্ব। এখন এই ভার্বটা দেখতে হবে সেন্টেন্সটা কি প্রেজেন্টেড কিনা। এম ইজ আর যেহেতু আছে এটা অবশ্যই প্রেজেন্টেড, তাহলে এখানে আমরা প্রেজেন্টেড এম ইজ আর লিখব। এখানে সিঙ্গুলার ভার্ব লিখব অথবা প্লুরাল ভার্ব লিখব। আর আমরা যখনই অন অফ থাকে সেই ক্ষেত্রে প্লুরাল হয়ে থাকে, আমরা এখানে ভার্বটা প্লুরাল আর লিখি। আর যখন এটা সিঙ্গুলার থাকে অবশ্যই আমরা এখানে ইজ লিখব। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি নো আদারের পরের অংশ স্টুডেন্ট ইন দা ক্লাস, স্টুডেন্ট ইন দা ক্লাস, তার মানে স্টুডেন্ট একজন বোঝাচ্ছে এখানে, সেই কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব লিখব ইজ। আমরা বুঝতে পেরেছি কিভাবে ইজ লিখব। নো আদারের পরে যে অংশটুকু লিখব, সুপারলেটিভ ফর্মের পরে যে অংশটুকু লিখব, এখানে যদি আমরা নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব লিখব প্লুরাল, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ। তারপর মুখস্থ আমরা ভার্ব লিখলাম, তারপর মুখস্থ কি লিখতে হবে? এস। তারপরে কি লিখব? পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম। তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম কি আছে? এখানে বেস্ট, দি অটোমেটিকলি ভার্ব চলে যাবে যেহেতু সুপারলেটিভের সাথে একমাত্র দি বসে, সুপারলেটিভ ছাড়া অন্যথায় দি বসবে না। তাহলে বেস্ট সুপারলেটিভ ফর্ম আছে, আর এখানে আমরা লিখতে হবে পজিটিভ ফর্ম। তাহলে আমরা জানি যে বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, গুড। তারপরে আবার মুখস্থ এস, পজিটিভ ফর্ম লিখলাম, আবার মুখস্থ এস, তারপর সাবজেক্ট। তাহলে আমরা এখানে আবার দেখে নিচ্ছি সুপারলেটিভ ফর্মের পরের অংশ ভার্ব ইজ, এস মুখস্থ পজিটিভ ফর্ম এস, তারপরে আমরা সাবজেক্ট লিখব। সেন্টেন্সের শুরুতে সাধারণত যেটা থাকে এটাই সাবজেক্ট। তাহলে কি আছে? ডিয়ার স্টুডেন্টস, it is very easy topics. I hope you will pay your full attention, then you will be understood. Now I am giving another example. He is one of the oldest boy he is one of the tallest boy in the village. ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেন্টেন্স দিয়েছি, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। হি ইজ ওয়ান অফ দ্য
tallest boys in the village. Now, how to change superlative to positive? First time, you have to identify the sentence. There is any one of in the sentence. এখানে কি কোনো ওয়ান অফ আছে কিনা, সেন্টেন্সের মধ্যে কি ওয়ান অফ আছে কিনা। তাহলে আমরা যদি ওয়ান অফ থাকে, আমরা দেখতে পাচ্ছি হি ইজ ওয়ান অফ আছে যেহেতু, তাহলে আমরা ওয়ান অফ এর কারণে কি লিখব, ভেরি ফিউ দিয়ে শুরু করব। ওয়ান অফ এর কারণে আমরা কি দিয়ে শুরু করব, ভেরি ফিউ। ডিয়ার স্টুডেন্টস, আমরা সেন্টেন্সটি দেখতে পাচ্ছি হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান অফ আছে। আর আমরা জানি যখনই ওয়ান অফ থাকবে তখনই আমরা সেন্টেন্সটা কি দিয়ে শুরু করব, ভেরি ফিউ। আর যখন ওয়ান অফ থাকবে না সেই ক্ষেত্রে আমরা নো আদার দিয়ে শুরু করব। যেহেতু আমরা ওয়ান অফ আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ। তারপর সুপারলেটিভ ফর্মের পরের অংশ, অর্থাৎ অ্যাডজেক্টিভ 3 যেটা থাকে এটা পরের অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট, এর পরের অংশ কি আছে, বয়েজ ইন দ্য ভিলেজ। তাহলে আমরা কি লিখেছি, ভেরি ফিউ, তারপর সুপারলেটিভ ফর্মের পরের অংশ, তারপর আমরা কি লিখব, ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে যখনই ভেরি ফিউ অথবা নো আদারের পরের অংশ যদি এখানে কোথাও প্লুরাল নাউন হয়, অর্থাৎ এখানে বয় সিঙ্গুলার নাউন, বয়েজ প্লুরাল নাউন, তাহলে আমরা এখানে অবশ্যই ভার্বটা লিখব প্লুরাল। তাহলে বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ভিলেজ আর তারপরে মুখস্থ এস, তারপরে পজিটিভ ফর্ম। আমরা জানি যে পজিটিভ ফর্ম কিভাবে বের করতে হয়, যেহেতু এখানে টলেস্টের মধ্যে ইএসটি আছে, আমরা জানি যে ইএসটি বাদ দিলেই পজিটিভ ফর্ম হয়ে যাবে টল। তাহলে কি হবে, টল। আবার মুখস্থ মনে রাখতে হবে এই দুই এজ এর মাঝখানে পজিটিভ হয়, আর এই দুই এজ হলো পজিটিভ করার সময় এটা হয়। তাহলে এস, টল, এস, সাবজেক্ট শুরুতে যা আছে তাই হি। Dear students, now I will giving another example. She is one of the most beautiful girls in the class. Dear students, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেন্টেন্স লিখেছি, she is one of the most beautiful girls in the class. She is one of the most beautiful girls in the class. এই সেন্টেন্সটি একটু ব্যতিক্রম দিয়েছি আমরা, কিভাবে মোস্ট যুক্ত থাকলে কিভাবে এটা পজিটিভ করতে হয় এটাই করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে দেখতে পাচ্ছি she is one of, যেহেতু আমরা one of পেয়েছি, আর one of থাকলে অবশ্যই এখানে নামটা হয় প্লুরাল। আর আমরা যখনই one of থাকবে, এই যে আগের নিয়ম অনুযায়ী ভেরি ফিউ, তাহলে কি হবে, ভেরি ফিউ। তারপর সুপারলেটিভ ফর্মের পরের অংশ। আমরা জানি সুপারলেটিভ ফর্ম, ডিগ্রিতে সুপারলেটিভ ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ 3 দুই রকম ভাবে হয়ে থাকে। একটি ওয়ার্ডের সাথে হয় ইএসটি যুক্ত করে, আর যখন ইএসটি যুক্ত থাকবে না তখন অবশ্যই মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ফর্ম হবে। মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ফর্ম আমরা আগে বলেছিলাম, হাতের আঙুল 5টি, 1 2 3 4 5, এই 5-এর অধিক যখন একটি ওয়ার্ড হয় তখন তাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে মোর এবং মোস্ট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। যেহেতু এটা আমরা সুপারলেটিভ সেন্টেন্সটা লিখেছি, সুপারলেটিভ থেকে পজিটিভ করছি, সেই কারণে আমরা বিউটিফুল এখানে 5-এর অধিক লেটার বা অক্ষর রয়েছে, যেই কারণে এটা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ফর্ম করা হয়েছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি যে নো আদার বা ভেরি ফিউ লেখার পর সুপারলেটিভ ফর্মের পরের অংশ। ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা অনেকে আইডেন্টিফাই করতে পারি না যে সুপারলেটিভ ফর্ম কোন অংশটুকু বা সুপারলেটিভ ফর্মের পরের অংশ কোনটা। আমরা মনে রাখবো যখনই টলেস্ট থাকবে, টলেস্ট ইএসটি যুক্ত থাকবে, তখন সেই ওয়ার্ডটাই নিজেই সুপারলেটিভ ফর্ম। আর যখন মোস্ট যুক্ত থাকবে
অবশ্যই মোস্টের পরে যে অ্যাডজেক্টিভ থাকবে এই অ্যাডজেক্টিভ সহ সুপারলেটিভ ফর্ম। তাহলে মোস্ট বিউটিফুল হলো সুপারলেটিভ ফর্ম, আর দিটা এটা যখন সুপারলেটিভ ফর্ম হয় অবশ্যই সাথে দি চলে আসবে। তাহলে আমরা এখানে দি সুপারলেটিভ ফর্মের জন্য আসছে, আর মোস্ট যেহেতু 5 অক্ষরের বেশি সেই কারণে আমরা মোস্ট যুক্ত সুপারলেটিভ এটা পেয়েছি, মোস্ট বিউটিফুল, তারপর সুপারলেটিভ ফর্মের পরের অংশ, অর্থাৎ মোস্ট যুক্ত সাথে যে শব্দটি থাকবে এটা সহ সুপারলেটিভ ফর্ম। তারপরের অংশ আমরা কি লিখব? গার্লস ইন দ্য ক্লাস। গার্লস ইন দ্য ক্লাস। তারপরে আমরা মুখস্থ কি লিখব? ভার্ব লিখব। আমরা নিয়ম অনুযায়ী জানি এটা একটি মুখস্থ করার মতো রাখতে হবে। ভেরি ফিউ বা নো আদার সুপারলেটিভ ফর্মের পরের অংশ ভার্ব অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ সাবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরি ফিউ সুপারলেটিভ ফর্মের পরের অংশ লিখেছি। প্রথমে ভেরি ফিউ, তারপর সুপারলেটিভ ফর্মের পরের অংশ, তারপরে কি লিখব? ভার্ব লিখব। কি লিখব? ভার্ব। যেহেতু এখানে সুপারলেটিভ ফর্মের পরের অংশতে গার্লস ইন দ্য ক্লাস এখানে একটি প্লুরাল নাউন রয়েছে, আমরা এখানে ভার্ব লিখব প্লুরাল। আর যদি এখানে সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার হবে। আর একটি সহজ উপায়, এমন কিছু কিছু নাউন আছে যেটার সাথে কি এস বা ইএস যুক্ত থাকলে সাধারণত প্লুরাল মনে করা হয়। আমরা যারা একান্তই খুব কম বুঝি অনেকেই মনে করতে হবে এই নো আদার বা ভেরি ফিউ এর পরের অংশ দেখবা কোনো নাউনের সাথে এস বা ইএস আছে কিনা, তাহলে সাধারণত এটা প্লুরাল হয়, আর আমরা তখনই এটা আরটা এখানে লিখব। তারপরে পজিটিভের কারণে এস, তারপরে পজিটিভ ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে খুব সহজে এটা বুঝে নিবে, যখনই মোস্ট যুক্ত সুপারলেটিভ ফর্ম থাকবে, মোস্ট যুক্ত সুপারলেটিভ ফর্ম থাকবে, তখন আমরা মোস্টটা বাদ দিয়ে দিব। মোস্ট বাদ দিলে যে শব্দটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে, বিউটিফুল, এখানে মোস্ট অ্যাক্টিভ থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট থাকতে পারে, একাধিক। তাহলে মোস্ট বাদ দিলে যে ওয়ার্ড থাকবে এটাই পজিটিভ ফর্ম। তাহলে কি লিখব? বিউটিফুল। তারপরে পজিটিভের কারণে এস, তারপরে সাবজেক্ট কি আছে এখানে? শি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে যখনই আমরা সুপার পজিটিভ ফর্ম লিখব মোস্ট যুক্ত, মোস্ট বাদ দিয়ে আমরা লিখব। আর যখন এখানে টলেস্ট ইএসটি যুক্ত থাকবে, ইএসটি যুক্ত করার ক্ষেত্রে আমরা ইএসটি বাদ দিয়ে যে মূল অ্যাডজেক্টিভ থাকবে এটাই হলো পজিটিভ ফর্ম। Dear students, I am giving an example. Iron is one of the most important metals. Positive. Dear students, আমরা এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেটালস। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেটালস। তাহলে আমরা এটা কিভাবে করব? যেহেতু ওয়ান অফ আছে এখানে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, তারপরে সুপারলেটিভ ফর্মের পরের অংশ। আমি আগের সেন্টেন্সও বলেছি যেহেতু দি সুপারলেটিভের কারণে বসে আর মোস্ট এর সাথে শব্দটা সহ হলো সুপারলেটিভ ফর্ম। মোস্ট যুক্ত যেই ওয়ার্ড থাকবে, মোস্টের সাথে যে অ্যাডজেক্টিভ থাকবে এটা সহ হলো সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভ 3। তারপরের অংশে কি আছে এখানে? মেটালস। মেটালস। তারপরে কি লিখবো? ভার্ব। এখন ভার্ব আমরা কি লিখবো? ইজ নাকি আর? যেহেতু এখানে মেটালস এটা প্লুরাল, মেটালস হলো প্লুরাল, আর ওয়ান অফ দিলে অবশ্যই সাধারণত সেন্টেন্সটা এখানে যে নাউনটা হয় এটা প্লুরাল হয়। তাহলে আমরা ভার্ব কি লিখবো? প্লুরাল। পজিটিভ, পজিটিভ করার কারণে মুখস্থ এস, তারপরে পজিটিভ ফর্ম। মোর বাদ দিলে কি থাকবে? মোস্ট। মোস্ট বাদ দিলে কি থাকবে? ইম্পর্টেন্ট। তারপরে আবার মুখস্থ এস, তারপরে আবার সাবজেক্ট, শুরুতে যা সাবজেক্ট থাকবে আয়রন।
ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি বাসায় কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয় অনেক বেশি প্র্যাকটিস করে স্ট্রাকচার অনুযায়ী ইনশাল্লাহ আমি আশা করি তোমরা পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, that's for today. See you again next class. Inshallah I will discuss next my online class how to change superlative to comparative degree. Inshallah I will take my online class how to change superlative to comparative degree, and today I have discussed these topics. You have to practice, then you will can, no problem. At the last moment of class I want to say you, drug addiction is very dangerous. Now you have to be aware about this issue, and you have to create a strong voice about against the corruption and the addiction. So everyone, see you again. Assalamu alaikum. Allah Hafiz.